ভারসাম্য হারিয়ে ফেলি ছেলের জন্য। আমি ছেলের শোক একদম কাটিয়ে উঠতে পারি নাই। আর আমি আমার কি বলবো যে আমি এখন চোখে কিছু দেখি না। আমার যে ছেলেকে নিয়ে আমার স্বপ্ন ছিল সেই ছেলেকেই তো কেড়ে নিল। আসলে ওরা এনসিপি গঠনের আগে যেভাবে আমাদের পাশে ছিল, এনসিপি গঠনের পর কিন্তু ওরা সেভাবে এখন আর আমাদের পাশে নেই। এখন কিন্তু ওরা দল গুছিয়ে ফেলছে, ওরা মনে করতেছে, কিন্তু ওরা বুঝতে পারছে না যে ওরা যে আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে এই ক্ষমতাটা, এই দলটা গঠন করতেছে বা সামনে কি এগুবে কিনা, এটাও কিন্তু ওরা এখনো বুঝতেছে না। ওরা কিন্তু এখনো আমাদের পাশে নাই। এখন যদি আমাদের পাশে না থাকে ওদের যে ভবিষ্যৎ কি হবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলতেছে। আমাদের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি একটা ছিল না। আমরা অনেকে এখানে একমাত্র ছেলেকে হারিয়ে ফেলছি, আমাদের বংশের প্রদীপকে আমরা হারিয়ে ফেলছি। আমরা কিন্তু একদম নিঃস্ব হয়ে বসে আছি। তো ওরা যদি আমাদের পাশে না থাকে তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো বলেন? আমরা যে আশা করেছিলাম যে মানে এই ওরা ওরা ছেলেগুলোটাকে আমাদের ওরা তো বাচ্চারা ঝাঁপিয়ে সবসময় পড়বে। আপনাদের কথা বলছে, মানে আপনাদের কথা তো সবসময় বলছে আহত নিহতের পরিবারকে, তাহলে কি মানে ওরা ওরা তো কেন? আসলে মুখে বলছে আপু, কাজে তো কোনো কিছু করছে না। কখনো তো এই যে একটা ঈদ গেল, আমাদের একটা রমজান মাস গেল, ওরা তো কখনো আমাদের খোঁজ নিয়ে দেখলো না। হয়তো মুষ্টিমেয় ওদের পরিচিত ওই যে রবিউল বলে গেল যে একটু আগে, যে আসলে যে যার পরিচিত সে তার আত্মীয় স্বজন ওইভাবে ওরা খোঁজ খবর নিচ্ছে, ওইভাবে যাচ্ছে, গিয়ে ফটো সেশন করছে, দেখাচ্ছে যে আমরা আছি শহীদ পরিবারের সাথে। আসলে কি ওরা আছে? আসলে তো ওরা আমাদের পাশে নেই। একটা রমজান মাস গেল, রমজান মাসে আমাদের খোঁজ খবর নিল না। তারপর একটা ঈদ আসলো, এত ধুমধাম করে ঈদ পালন করা হলো, বিজয়ের মিছিল করে তারা ঈদ করলো, কিন্তু আমাদের যে যে শহীদ ফ্যামিলির ঘরে ঘরে যে কান্না, এই কান্না কি ওরা থামাতে পেরেছে? আমাদের তো চাপটা বেশি ছিল না। ওরা যদি আমাদের পাশে দিয়ে একটু সান্ত্বনা দিত তাহলে তো বুঝতাম যে না, এই ছেলেগুলো আমাদের কাছে এসেছে, একটা আনন্দের দিনে পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমরা তো কিন্তু আপু আমরা তো ওইভাবে টিভি করতে ক্যামেরার পারিনি। সামনে তো ওদেরকে আমরা কাঁদতে দেখলাম, শহীদ পরিবারের জন্য ক্ষোভ প্রকাশ করতে দেখলাম, তো সেটা কি? আমি বলবো এটা সবই ওদের অভিনয়। আসলে ওদের নিজেদের আখিরি গোছানোর জন্য ওরা এগুলা করছে। আসলে প্রকৃত পক্ষে ওরা আমাদের সাথে নেই। হ্যাঁ। আপনারা যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপনারা ওদের সাথে গিয়েছেন, এরপরে আপনাদের সাথে কি কথা হয়েছে যখন আন্দোলনটা সফল হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, মানে কার্যক্রম নিষিদ্ধ হলো, এরপর আপনাদেরকে কি বলেছিলেন? আসলে আপু আমি আমার ছেলেকে হারিয়ে, আমার একটা মাত্র ছেলে, ওকে হারিয়ে আমি আমার মেরুদণ্ড আমি হারিয়ে ফেলছি। আমি কিন্তু শারীরিক এবং মানসিক ভাবে দুই ভাবেই অসুস্থ। আমি আসলে এগুলোর সাথে একদম জড়িত না। ওই হাসান ভাই, তারপর রবিউল, ওরা ভালো বলতে পারবে আমার চেয়ে। তা আপনি কাইন্ডলি একটু ওদের কাছ থেকে জেনে নিবেন। যে অসংখ্য ধন্যবাদ মমতাজ আমি আপা। আসলে মাঝে মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলি ছেলের জন্য। আমি ছেলের শোক একদম কাটিয়ে উঠতে পারি নাই। আর আমি আমার কি বলবো যে আমি এখন চোখে কিছু দেখি না। আমার যে ছেলেকে নিয়ে আমার স্বপ্ন ছিল সেই ছেলেকেই তো কেড়ে নিল। আমার কাউন্সিলিং ও চলতেছে, আমি ডক্টরের তত্ত্বাবধানে আছি, তো আমাকে বাইরে বের হতে বেশি নিষেধ করছে। আমার এত এই যে আন্দোলন হচ্ছে, এই যে রবিউল ওরা, হাসান ভাই ওরা যাচ্ছে, আমি কিন্তু এভাবে ঘরে ঘরে বসে থাকার লোক না। কিন্তু আমি এখন শারীরিক ভাবে মানসিক ভাবে এত দুর্বল, আমি যেতেই সাহস পাই না, আর আমাকে নিষেধও করা হয়েছে। হ্যাঁ, আপনি বলেছিলেন মিস যে আপনাকে করতেছে ডাক্তার আমি খুব, যে ওদের পাশে আমি যেতে পারছি না। মানে আপনি মানসিক ভাবে সেরকম ইয়ে না।